আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরেও প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই খাই আরো লাগবে আরো লাগবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলে মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিশ্বনবী বলতেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ সুনিশ্চিত, যেতেই হবে। কোন সন্দেহ আছে? কথা বলে সন্দেহে আছে কারো? আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। কখন মরবো এটা আমরা কেউ জানি না, কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? আর পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে। মালাকুল মউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াব্বা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাই মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন, সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছো, সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াব্বা, ও মালাকুল মউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন, ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন। একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মউত বলবো, সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু চারজন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে, ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াব্বা, মালাকুল মউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, কেউ নাই। আল্লাহ বলবে, আসলেই কেউ নাই? মালাকুল মউত বলবে, আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন, এবার তুই মর। মুত ইয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যায়। মালাকুল মউত বলবে, এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরব? আল্লাহ বলবেন, মালাকুল মউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মউতের গায়ে জ্বর এসে যাবে, খিঁচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতরণ হবে সে সময়। কাঁপতে থাকবে মালাকুল মউত। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মুত, মরে যা।
মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। ভয়ঙ্কর চিৎকার হবে।